एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। आमार पृथिवीते आमी प्रतिमा तोमादेर आरेकटा नतून ब्लगे स्वागत जानाई। तो चलो बंधुरा आजकेर भिडियोटा शुरू करे दिई। आजके तोमादेरके आमादेर पाड़ार पुरो प्यान्डेलटा घुरे देखाबो। आगेर भिडियोते शेयर करेछिलाम जे किभाबे तार थीमेर परिदर्शन करेছে কিভাবে তুলে ধরছে। তো অনেক কাজ বাকি ছিল তখন, তো এখন পরিপূর্ণ হয়ে গেছে। কালকে ওপেনিং হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই, চলো দেখতে থাকো পুরো ভিডিও। বন্ধুরা দেখো, এটা হচ্ছে রাস্তার যে লাইটিংটা সেটা। এটার আমি একটা ছোট্ট রিল আমার ফেসবুক পেজে শেয়ার করেছিলাম, আশা করি অনেকেই দেখেছো। সকাল থেকে কিন্তু মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে। গতকাল ওপেনিং হয়ে গেছে, সেই জন্য দেখো মানুষজনের ভিড় কিন্তু খুব ভালো আরম্ভ হয়ে গেছে। বিগত কয়েক বছর ধরে আমাদের পাড়ার লাইটিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে প্রচুর মানুষরা আসেন, ছবি তোলেন। এই তুলনায় এবছরও কিন্তু লাইটিংটা দারুণ হয়েছে থিম অনুযায়ী। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকতে গিয়ে দেখতেই পাচ্ছ হ্যারিকেনের আলো কিন্তু টিমটিম করছে। ওপরেই রয়েছে জয় বাবা ফেলুনাথ, মানে সত্যজিৎ রায়ের খুব সুন্দর একটা হাতে আঁকা ছবি। তো চলো এবারে ভেতরে ঢোকা যাক। পুরো ভিডিওটা তোমরা অবশ্যই সাথে থাকবে। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, নতুন হলে পেজটিকে ফলো করে নিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তো চলো ভেতরে ঢুকে গেছি। এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, জাস্ট তখন শুরু হচ্ছিল, কিন্তু এই লেখাগুলো বা এই ছবিগুলো কিন্তু অনবদ্য তৈরি বা পেন্টিং বলতে পারো। এত সুন্দর প্রত্যেকটা হাতের কাজ হয়েছে, যেটা সামনে না এসে দেখলে চোখে কিন্তু বিশ্বাস করা যায় না। দেখো ফেলুদার সমস্ত ছবি, সিনেমা, ওনার সমস্ত গল্প কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের এই পুরো থিমটার মধ্যে। আর অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা হাতের কাজ। এই হাতের কাজটা দেখো, এটা কিন্তু কোনো রকম সুতো বা পেন্টিং দিয়ে নয়, কিছু কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এই ছবিগুলো। তো ভেতরে ঢুকলাম, এ দেখো ওপরে কিন্তু চাবি ঝুলছে, ঝাড়বাতির কাছে কিন্তু চাবি সুতো দিয়ে ঝুলছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর লাইটিংটা কিন্তু ভেতরে কিন্তু খুবই সুন্দর করেছে। এগুলো তোমাদের সঙ্গে তখন তৈরি হচ্ছিল, শেয়ার করেছিলাম। ফেসবুকে ভিডিওটা কোনো কারণে ডিলিট করে দিয়েছিলাম। ইউটিউবে ছিল ভিডিওটা, অবশ্যই তোমরা ইউটিউবে চেক করে নিতে পারো। ইউটিউবের লিঙ্কটা ফেসবুক পেজের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি এই ভিডিওটার নিচে। সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমার গল্প, সিনেমার ছবি সবকিছুই কিন্তু এই থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। সত্যি কথা বলতে এখানে ঢুকলেই কিন্তু রোমাঞ্চক মতো একটা গায়ে কাঁটা দেবে। এত সুন্দরভাবে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া হয়েছে এই মণ্ডপের মাধ্যম দিয়ে। তো ঠাকুরটাও দেখে নাও বন্ধুরা, ঠাকুরের প্রতিমাটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। থিম অনুযায়ী কিন্তু ঠাকুরের প্রতিমার মুখখানি হয়েছে অসম্ভব সুন্দর এবং লাইটিংগুলো এত সুন্দর সুন্দর করে দেওয়া রয়েছে প্রত্যেকটা মূর্তির ওখানে, যেটা দেখলে সত্যি দাঁড়িয়ে দেখতে। সবে মাত্র চতুর্থী, তো চতুর্থী থেকেই কিন্তু ঠাকুর দেখার অনেক মানুষের শুরু হয়ে গেছে। তো সেই জন্য তোমরাও কিন্তু বেরিয়ে পড়ো। এরপরে আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে জানাতে ভুলবে না তোমাদের থিমটা কেমন লাগলো, প্যান্ডেলটা কেমন লাগলো, ঠাকুরটা কেমন লাগলো, সমস্ত কিছু কিন্তু আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। এখানে কিন্তু লেখাই রয়েছে যত কাণ্ড দর্জিপাড়াতে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার দেখে। সত্যি কথা বলতে এই প্যান্ডেলটি বা এই মণ্ডপটা না হলে বুঝতে পারতাম না যে সত্যজিৎ রায়ের এত কিছু সিনেমা রয়েছে বা এত কিছু ওনার গল্প রয়েছে, যেগুলো সত্যি আমার জানা ছিল না। হয়তো আমার মতো অনেকেই আছে যাদের জানা নেই, আবার অনেকেই আছো যারা কিন্তু সবকিছু জানে। এত সুন্দর মণ্ডপ বা এত সুন্দর প্যান্ডেলটিকে উপভোগ করতে হলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। আসতে ভুলো না। আর কেমন লাগলো ভিডিওটি সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।